হাই হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ। তো দেখতে পাচ্ছেন আজকে আমি যাচ্ছি গড়িয়া ইস্কন মন্দিরে, আমি এবং আমার জিজু। আসলে আমাদের সাধারণত বৈশাখ মাসে, প্রতি বছর বৈশাখ মাসে মন্দির ঘুরতে হয়। তো আজকে আমরা যাচ্ছি গড়িয়া ইস্কন মন্দির ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসলাম সুইচ গেট। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা এটা। এই যে পাশেই নদী, আবার সামনে একটা প্রাইমারি স্কুল আছে। আসলে দেখার মতো জায়গা এটা। এটা হলো পাঁচপীর বাজার পার হয়ে। তো আমরা প্রায় গড়িয়া মন্দিরের কাছাকাছি চলে আসছি। তো এখান থেকে আনুমানিক 5 থেকে 7 কিলো হবে, দেখতে থাকুন। তো ফাইনালি আমরা মন্দিরে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মন্দিরের প্রবেশ গেট। তো আমরা বাইক সরাসরি ভিতরে নিয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাইক এখানে গ্যারেজ করা হয়েছে। তো আমরাও বাইকটা রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন জিজুকে। এখানে আবার দেখতেছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার কিছু স্মৃতি এখানে তুলে ধরছে তারা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সামনে আছে পুলিশ বক্স। আবার এখানে ছোট ছোট কয়েকটা দোকান আছে, দেখতে পাচ্ছেন। আসলে অনেক সুন্দর একটা জায়গা। এই যে এখানে কোরিয়াম করে রাখছে, এখানে কয়েকটা বেশ কয়েকটা মাছ রাখছে, আসলে দেখার মতো। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চারপাশটা অনেক সুন্দর। এটা হলো মন্দিরের প্রবেশ রাস্তা, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেক মূর্তি আছে সুন্দর সুন্দর। আমাদের মহাদেব ঠাকুর আছে, সাথে আমাদের শ্রীকৃষ্ণ যে কালিয়া নাগকে দমন করেছে সেটা এখানে তারা তুলে ধরছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। তো মন্দিরের কাছে যেতে না যেতে আমরা মধুর কৃষ্ণ নাম শুনতে পাইলাম। আসলে কৃষ্ণ নাম শুনলে নিজেরই অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের কাছে চলে আসছি। তো এরপরে আমরা যোগ দিলাম হরিনাম সংকীর্তনে, মেতে উঠলাম। দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম এখানে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসছে এখানে, দেখতে পাচ্ছেন। দেখেন আপনি প্রতিবার এখানে উৎসব খান। তো আমরা হরিনামের সাথে মন্দির ঘুরলাম, দেখতে পাচ্ছেন। তো আমাদের মন্দির ঘোরা শেষ। এখন
আসলে গীতা পাঠ শোনানো হবে এখানে, মানে গীতা পাঠ পড়ানো হবে। তো যাই হোক, আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো যাই হোক, আমরা মন্দির থেকে বের হইলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মন্দির, আবার অনেক ভক্তর সমাগম এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও পরিক্রমা করতে হয়, তো আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, আমরা চলে আসবো এই জন্য সেখানে আমরা পরিক্রমা করলাম না। তো দেখতে পাচ্ছেন আমরা একটু এখন মন্দিরটা ঘুরবো, চারপাশটা ঘুরেই চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই পরিক্রমণ করতেছে। আবার পাশেই দেখতেছি একটা রুমে পরীক্ষা নিতেছে, আসলে ধর্ম বিষয়ক পরীক্ষা নিতেছে। এখানে যারা পাশ করবে তাদের হয়তো দীক্ষা দেওয়া হয়, এমনটাই হয়তো বা করছে তারা, এই জন্য পরীক্ষা নিতেছে। আবার পাশে আরেক রুমে দেখতেছি তারা ধর্ম ক্লাস করাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ফিরতেছি। দেখতে পাচ্ছেন যে প্রবেশ রাস্তা দিয়ে আমরা মন্দিরে গেছি, সেই প্রবেশ দিয়ে রাস্তা দিয়ে আমরা বের হচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মন্দির আছে, শিব মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে, আর সাথে আমাদের চৈতন্য দেবের মন্দির আছে। তো আসুন সবাই একবার ঘুরে দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কালীয় দমনের স্মৃতিকে তারা তুলে ধরছে। আসলে এটা এখনো সম্পূর্ণ হয়নি, এটার এখনো কাজ চলতেছে। এই যে আমাদের মহাদেব মন্দির, তো সবাই বলবেন একবার হর হর মহাদেব। তো আমরা এখন চৈতন্য দেবের মন্দিরে আসলাম। এর যে পাশে নৃসিংহ মন্দির, নৃসিংহ হলো আমাদের ভগবান শ্রী বিষ্ণুর আরেকটা অবতার। এই যে আবার পাশে কৃষ্ণ মন্দির। তো যাই হোক, আমরা সব মন্দিরে ঘুরলাম এবং সব দেবতাকে প্রণাম করলাম। এখন আমাদের ফেরার পালা। আসলে মন্দির আসলে অনেক ভালো লাগে, দেহ মন পবিত্র হয়। তো আমরা এখানে যে ছোট্ট গেটটা দিয়ে প্রবেশ করছিলাম, আবার সেই ছোট্ট গেট দিয়ে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন। ওরে বাবা রে। যাই হোক, এখন আমাদের ফেরার পালা। তো ফেরার আগে ভাবলাম মন্দিরটার চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে পুকুর সিস্টেম করে রাখছে তারা। এখানে আবার লেখা আছে যে ঘাসে পা রাখা যাবে না এবং গাছের কোনো ফুল তোলা যাবে না। ঘাসে পা রাখলে বা গাছের ফুল তুলে 200 টাকা জরিমানা। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা, এখানে তারা পার্কের পরিবেশ সৃষ্টি করছে। আসলে অনেক মনোরম একটা পরিবেশ, দেখার মতো একটা পরিবেশ। তো আমরা চারপাশটা একটু ভালো করে ঘুরে বেড়াইলাম। এখানে এই ছোট বাচ্চাগুলোকে দেখলেন না, পেশে যাই দেখি কি আছে। হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার। এই যে দেখতে পাচ্ছেন আমরা আসছি এখন গড়িয়া ইস্কন মন্দিরে। তো মন্দির ঘুরলাম, কীর্তন করলাম, আসলে অনেক ভালো লাগতেছে। ভগবানের গুণগান করে নিজেরকে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমাদের সবকিছু শেষ, এখন আমাদের ফেরার পালা। তো এখন আমরা ফিরতেছি। এই দেখতে পাচ্ছেন আসলে মন্দির আসছে, তো এখান থেকে যাওয়ার ইচ্ছা করে না, মনে হয় যে থেকে যাই আর কিছুক্ষণ। তো যাই হোক, অনেক সময় বের করে এখানে গেছিলাম, সময় বেশি একটা ছিল না হাতে, তার জন্য এখন আমরা বের হচ্ছি। হ্যাঁ, দোকানও আছে এখানে। হরে কৃষ্ণ, এখানে ক্লাস হচ্ছে, ধর্ম ক্লাস। তো এখন আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ময়ূর পাখি আছে। তো যাওয়ার আগে ভাবলাম আমি কখনো ময়ূর পাখি দেখি নাই, একবার দেখে যাই। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আছে ময়ূর পাখিগুলা। আবার এখানে লেখা আছে ময়ূর পাখিগুলোকে বাইরের খাবার দেওয়া যাবে না। তো যাই হোক, এটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন এখানে ময়ূর পাখি বাদে আরও অনেক ছোট ছোট পাখি আছে এই পাশে, এখন দেখাবো আমি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট পাখি আছে, এগুলা ঠিক কি পাখি আমি জানি না। তো যাই হোক, এখানে সব পাখি আছে, উপরে আরো টিয়া পাখি আছে। তো অনেক ভালো লাগলো দেখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। তো যাই হোক, হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার। তো এখন আমরা ফিরবো। যাই হোক, এখন আমরা গ্যারেজে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার জিজু বললো যে বাইকটা তুমি নাও। তো যাই হোক, এখন আমি বাইকের ওইখানে যাচ্ছি। তো বাইকটা নিলাম। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিও করতে পারি নাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। হরে কৃষ্ণ।